تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مركز التعليمي الإسلامي কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, উপস্থিত আছেন আপনাদের মোল্লাগাঁও ইউনিয়নের শ্রদ্ধেভাজন সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে নিয়মিতভাবে আমাদেরকে শরীক হয়ে আজকের সমাপনী দিনে আবারও শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে আলোচনা সূরাতুল বাকারা থেকে যে আলোচনা শুরু করেছি, কালকে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের আলোচনা আর আজকে 84 নম্বর আয়াত। এই দুই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ইহুদিদের দাবি খণ্ডন করেছেন। ইহুদিরা দাবি অবশ্যই আপনারা পিছনে মাহফিলে এসে থাকলে মনে থাকার কথা,
ইহুদিরা বলছিল ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামের আগুনে আমাদেরকে কখনোই স্পর্শ করবে না, হ্যাঁ গনা বাসা কয়েকদিন, যে কয়দিন আমরা গরুর পূজা করছিলাম এই কয়দিন 40 দিন হয়তো আমরা জাহান্নামে রাখতে পারি, আল্লাহ জাহান্নামের আগুনে আমরা ধরবে না। আল্লাহ তাদের জবাব দিচ্ছেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদের কাছ থেকে 8টা পয়েন্টের শক্ত মজবুত ও অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা অধিকাংশ লোক আমার সেই অঙ্গীকার ভঙ্গ করেছো, ফিরে গেছো, আমার কথা তোমরা মানো নাই। সুতরাং যেই জাতি আল্লাহর কথা মানে না তারা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই জাতীয় বক্তব্য বাতুলতা ছাড়া, ওয়াসার বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর বিধান না মানিয়া, আল্লাহর হুকুম না মেনে কেউ আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না। পরকালের আযাব থেকে বাঁচতে হইলে, জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে হলে পূর্ব শর্ত হইল আমাদের দুনিয়ার জীবনের চলাফেরার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে হবে। আল্লাহ সন্তুষ্টি হাসিল না কইরা যদি এই কথা বলেন জাহান্নামের আগুনে আমারে দেওয়া হবে না, এই কথা শুধু কথাই থাকবে, কিন্তু বাস্তবে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে না। রেহাই পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অবশ্যই মানতে হবে। আর দুধরে কম কালকে 8টা পয়েন্টে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এর মধ্যে একটা হইল যে প্রথমে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুতরাং আল্লাহর ইবাদত গোলামি ছেড়ে দিয়া গায়রুল্লাহ পূজা করে কেউ আল্লাহর সন্তুষ্টি হাসিল করা সম্ভব নয়। 2 নম্বর ছিল মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করিয়া আর মনে মনে যদি ভাবে যে আমার জাহান্নামের আগুনে ধরতো না, আমি হিসাবের হুয়া, হিসাবের হুরি, আমার বাপ পয়গম্বর, এই জাতীয় আশা শুধু আশাই থাকবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে না। 3 নম্বর পয়েন্টটা ছিল যে যারা নিকট আত্মীয়র হক দেয় না, পাওনা দেয় না, এরা যদি কয় জাহান্নামের আগুনে আমার ধরবে না, এটা শুধু কথাই থাকবে, কাজে হবে না। 4 নম্বরটা ছিল যে ইয়েতিমের হক পাওনা যারা আদায় করবে না, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে পারবে না। 5 নম্বর ছিল যে যারা নাকি মিসকিন, অসহায়, নিঃস্ব, এদের পাওনা হক দেয় না, তারা কখনো জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। এরপরে 6 নম্বর হলো ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে যারা সুন্দর কথা বলে না, সুন্দর আচরণ করবে না, তারা জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। 7 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ে না আর এর যদি মনে মনে বয়ে থাকে যে জাহান্নামের আগুনে আমরা যত না, এটা শয়তানি ছাড়া আর কিচ্ছু নাই। 8 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। যাকাত দিত না আর মনে মনে হবো যাকাত না দিলে কি তো হইছে, দুজকের আগুনে জ্বলবে। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অঙ্গীকার গুলো আমি বনি ইসরাইলের কাছ থেকে নিলাম, কিন্তু বনি ইসরাইলের সব মাত্র মুসলিমের কয়েকজন ছাড়া বাকি সবই সুম্মা তাওয়াল্লাইতুম, এরা ফিরে গেল, এরা আমার বিধান থেকে বিমুখ হয়ে গেল। ইল্লা কালিলাম মিনকুম, মাত্র তোমাদের মধ্যে কিছু লোক, তোমরা আমার বিধানই মানলে না, আর বক্তব্য দাও লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা,
যে জাহান্নামের আগুনে আমাদেরকে স্পর্শ করবে না, এই বক্তব্য তোমাদের শুধু মুখের বক্তব্যই হতে পারে, তোমাদের শুধু ধারণাই হতে পারে, বাস্তবে তার জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার কথা নয়। আজকের যে আলোচনা, এই আলোচনাটা বলা হচ্ছে যে বনি ইসরাইলকে আরো 3টা নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে 1 নম্বরটা হইল আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, শক্ত মজবুত অঙ্গীকার, কি যে তোমরা খুনাখুনি করবে না, রক্তপাত করবে না। কারণ আমাদেরকেও বলা হয়েছে যে শুধু বনি ইসরাইল না, আমাদের বেলায় বলা হয়েছে যে রক্তপাত করো না, খুনাখুনি করো না, খুন খারাপিতে যেও না। কারণ খুন খারাপিতে করলে তুমি যদি কাউকে খুন করো, সেই খুন কিন্তু একদিন গইরা তোমার উপরে আসবে। আপনি রক্তপাত শুধু করতেই থাকবেন, এর প্রতিক্রিয়া আপনার কাছে আসবে না, তা হতে পারে না। হয়তো আপনার উপরে আইব, আপনার হুয়ার উপরে, আপনার নাকের উপরে লয়। এই জন্য এর মধ্যে একটা ঘটনা আছেন। ঘটনাটা হলো এক দরবেশ আল্লাহওয়ালা এক দিঘির পার বয়ে বইয়া সবসময় আল্লাহর ধ্যানমগ্নতায় থাকে। তো সে বসে বসে দেখে দিঘির মধ্যে এক জমিদারের ছেলে আসছে, এসে হাত মুখ ধুইছে, আর তার কোমরের একটা স্বর্ণের বেল, এটা যখন হাত মুখ ধোয় এই সময় খুললে রাখছিল সিঁড়ির মধ্যে, যাইবার সময় চলে গেছে, এটা নিয়ে তোর মন নাই। মাঝখান দিয়ে আরেক বেড়াই রয়ে গেছি। এদিকে এক গরিব মানুষ পাহাড় থেকে লাকড়ি আনে বাজারে বিক্রি করে জীবন চালায়। এইবার লাকড়ির ভার যখন লইয়া যায়, তখন এই যে ঘেমে গেছে, পরিশ্রান্ত হয়েছে, ভাবলো দিঘির মধ্যে হাত পাওয়া দিয়ে গোসলটা করিলে শরীরটা ঠান্ডা হইল। এবার এক গোসলের নামছে, আর এই দিকে জমিদারের ছেলে তার আবার কোমরের স্বর্ণের বেল নেওয়ার জন্য আয়া দেখে বেল নাই, কিন্তু একটা লোক গোসল করতে নাই। বেটা তুই আমার চেইন দেওয়া নিছ, কোন চেইন আমি দেখছি না। কথা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু জমিদারের ছেলে হয়, গরিব হইলে তোর স্বভাব নষ্ট হয়ে গিয়া, স্বভাব খারাপ, শেয়ার করতে না, তুই নিছ, আর তো কোনো লোক দেখলাম না। হ্যাঁ ভাই আমি স্বর্ণের চেইন দেখছি না। শেষ পর্যন্ত তরবারি বাইর করে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে খুন করে ফেলছে। দরবেশ বয়ে বয়ে এই দৃশ্য দেখা হয়, আল্লাহ এই কি কারবার, কারবারটা কি যে নিল এর কোনো বিচার নাই, নিরপরাধ কাঠুরিয়ার ফল লাগানো ওখানে। আল্লাহ তখন তার কাছে এলহাম করলেন, অন্তর ঢেলে দিলেন, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। বলে আল্লাহ আমার যে মন বয় না, খালি বার করেই মনে হয়, তাহলে তোমার এবাদত মন বসার জন্য কারণটা আমার পরিষ্কার করে না বললে এবাদত মন বসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহস্য তুমি বুঝতে চাও না, তোমার কাম করো। বলে আল্লাহ করতাম পারতাম না, এটা না জানলে। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, জমিদারে যেই ছেলে স্বর্ণের বেল্ট রেখে চলে গেল, মাঝখান দিয়ে যে আরেকজন লুকাই নিয়ে গেল, এই বুয়ার বাঘের কিছু সম্পত্তি জমিদারে জবরদখল করে রাখছে। আমি আল্লাহ জমিদারের বুয়ার কাছ থেকে চেইন ছিনাইয়া যে বেটার মাল আত্মসাৎ করছি, এই বেটার বুয়ার হাতে বোঝাই দিলাম। আর কাটুরিয়া এই যে গরিব লোকটা, সে নিরপরাধ হইল, এর বাপে একটা কম করে রাখছিল বিচার হইছে না, এর লাগে এর কুয়ার উপরে হরাই দিলাম। খুন খারাপিতে যদি লিপ্ত হও, তাহলে এই খুন খারাপি একদিন গুইরা তোমার দিকে আসবে। সন্ত্রাসের মধ্যে যারা লিপ্ত হয়, যে যুবকরা খালি মারামারি আর সেদাসেদির থাকে, হ্যাঁ দেখবেন রাস্তাঘাটে ওই সেদাসেদির মধ্যে মনে হয়। সুতরাং খুন খারাপ লিপ্ত হয় না,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় নেয়। যখন নিরপরাধ মানুষ সমাজে খুন হয় তার কোনো বিচারও নাই। আজকে তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম, যথায় তথায় মানুষ মরতেছে, এর কোনো হিসাবও নাই। আমাদের দেশের দায়িত্বশীল যারা, এরা আরো রং তামাশা করে, বরং নিরপরাধ মানুষের রক্ত নিয়ে আরো রঙিন কথা বলে। আমাদের দেশের যিনি প্রধান দায়িত্বশীল, উনি যদি বলেন যে শাপলা চত্বরে 5ই মে যে সমস্ত রক্ত ঝরলো, রক্ত হয়তো পত্রিকা তার রং লাগাই বইরেছি, যেমন পুলিশে দৌড়তে হয়েছে, তখন দেখা যায় রং সারা পথ পড়ে দিয়েছি। এই জাতীয় আশ্চর্য কথা। মানুষের রক্তের কোন মূল্য নাই। রক্ত যখন জমিনে ছড়তে থাকে, আল্লাহ পাক সেই জমিন থেকে বরকত উঠায় নেয়। একজন নিরপরাধ মানুষকে খুন করার কারণে খুনের দরজা আল্লাহ খুলে দেয়, তখন আরো এর কারণে শত শত খুন হইতেই থাকে। নিরপরাধ যখন মানুষ, নিরপরাধ কোন অপরাধ নাই, সে তাকে যখন হত্যা করা হইল, এই হত্যার উপরে ভিত্তি করিয়া দেখা যায় আরো হত্যার দরজা খুলে যায়। আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় হত্যার দরজা যেন আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর হলো বরকত উঠে যায়, বরকত থাকে না। এই জন্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু খেজুর দিলেন বরকতের জন্য, আমি ব্যাগের ভিতরে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত খেজুরের মধ্যে দিলেন, ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে আমি খাই। খেজুর যখন আমি বের করে খাই, তো আমিও খাই। মেহমান কেউ আসলে আমার ব্যাগের ভিতর থেকে হাত ঢুকাইয়া মুখ ভর্তি করে সবরে দেই, কিন্তু দেখা গেল আমার ব্যাগের খেজুর শেষ হয় না। এইভাবে রসুলের যুগ খাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওনার 2 বছর শাসন আমলে আমিও খাইলাম। যত মেহমান আসলো সব রে খাওয়াইলাম, কিন্তু আমার ব্যাগের খেজুর কমে না। এরপরে হইলেন খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর শাসন করলেন। এই 10 বছর আমি খেজুর খাইলাম, ব্যক্তিকে যখনই ভেলুক লাগে আর দোকানে খেজুর আনি আর খাই। যত মেহমান আসে সব আমি খেজুর খাওয়াই, আমার ব্যাগের খেজুর শেষ হয় না। কিন্তু যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করা হলো, ওই দিন আমার ব্যাগে হাত ঢুকাইয়া দেখি একটা খেজুরও নাই, সব শেষ হয়ে গেছে। এই ঘটনা দিয়ে বর্ণনা করে যে যখন নাকি খুন হয় তখন জমিনের বরকত উঠে যায়। আজকে আমাদের সমাজ তার বাস্তব প্রমাণ যে আজকে আমাদের দেখা যায় বরকত উঠে গেছে। কি জিনিসপত্র, আমাদের দ্রব্য মূল্য ক্ষমতার ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। সাধারণ লোকেরা জিনিসপত্র কিনা খাওয়া তার জন্য একটা দৈব সন্ধি, বিরাট বড় বিপদ হয়ে দাঁড়াইছে। রুজির সাথে আর জিনিসের দামের সাথে কোনো মিল নেই। আর তো কম আপনারা এটা বুঝবেন না, কারণ আপনারা লন্ডন থেকে টাকা দিলে বসুলি দেবেন, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে তা হারে হারে উপলব্ধি হয় যে কি পরিমাণ যে এখন জিনিসের দাম বাড়ছে। এইভাবে জিনিসের দাম বাড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম অমান্য করবা, তখন আমি জিনিসের দাম বাড়াবো, তোমরার দাম কমাই দেবো। পেঁয়াজের দাম বাড়বো, তোমরার দাম কমবো। পেঁয়াজের দাম বাড়ে, আমরার দাম কমবে। তার বাস্তব দেখেন আপনি হোটেলে আমরা মাঝে মাঝে নাস্তা করতাম, যাই এই বেটা একটা ডিম বাজি করে দাও আর 2টা পরোটা দাও আর পেঁয়াজ দিও। এখন দেখা যায় চুরি হাতে নিয়ে পেঁয়াজ হাতে নিয়ে বেটা কাটতো না কাটতো না দেরি হয়, যেখানে খাটো না কেন দেরি হলো কেন চিন্তা করতেছি হুজুর পেঁয়াজটা লাগবো নি, পুরাটা যদি না লাগে অত বড় পেঁয়াজটা খাইতে খেতে পারতাম, ছোট মুড়ো একটা খাইতে দেখবো না। আমি বললাম 1.5 টাকার পেঁয়াজ লাগলে লাগবো না, লাগলে নাই খাইতে হলাইয়া দাও। একটা পেঁয়াজ কাটতে ইতস্ত বোধ করে, কিন্তু আজকে মানুষ গুলি করে মারতে না প্রশাসনের লোকেরা ইতস্ত করে, না আমাদের দেশের সন্ত্রাসীরা কোন ইতস্ত করে, যথাযথ মানুষ খুন করে ফেলে দেয়। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমার কাছে সবচেয়ে দামি।
মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে বানাইছি। একটু জোরে কম। সুতরাং সেই মানুষ যদি মানো খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে মানুষ বানাইছি। অতএব কাবাঘর ভাঙ্গার চাইতেও বড় অপরাধ হলো মানুষ খুন করা, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। এই জিনিসটির জন্য আমরা আজকে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে বললেন খানায়ে কাবার সামনে, রে কাবা, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, রে কাবা, তোমার বড় ইজ্জত, তোমার বড় সম্মান, সারা বিশ্বের মানুষ তোমাকে কিবলা বানিয়ে তোমাকে মানুষে ইজ্জত করে, মানুষের সম্মান করে। কিন্তু শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলি, তুমি বাইতুল্লাহ, তুমি খানায়ে কাবার চাইতো একটা মানুষের ইজ্জত মহান আল্লাহর কাছে অনেক বেশি। মেহরবানি করে অনেক মানুষ পিছনে মনে আপনারা যদি একটু কষ্ট আজকে শেষ দিন একটু মেহরবানি করে আগে বাড়ি একটু কষ্ট করে আল্লাহ তালা দেখরা আপনারা কষ্টর বদলা আজর দিব। একটু মেহরবানি করে কষ্ট করে থোড়া একটু জায়গা দরকার। ও সাইডে কিছু জায়গা আছে, কিছু ভাই হলো ওদিকে থেকে ওদিকে আগে বাড়ে জায়গা। মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেওয়া। একজনই কষ্ট করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমরারে খালাসি দান করবা। দুনিয়ার কষ্ট করলে আখিরাতের কষ্ট করে আল্লাহ তাআলা আসান করে দিবা ইনশাআল্লাহ, আল্লাহ আজর দিবা। ভাই কিয়ামতের দিন 50,000 বছর লম্বা দিন আমরা খাড়া অবস্থায় থাকতাম হইব, যে দিন নাকি আল্লাহর আরশের ছায়া তলায় কোনো ছায়া থাকতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসিবতের সময় আমরা সাহায্য করবা। আর আল্লাহর ফজল আর করম, এত বুজুর্গ হল, উলামা হল, আল্লাহওয়ালা হল এখানে শরীক হয়েছেন, আর আপনারাও শরীক হয়েছেন। আর রমজান শরীফের মাস আর রাত্রির শেষ দিক এখন 12টার খান্দা লইলা আল্লাহ তাআলা দুনিয়ার আসমান হইয়া মানুষের ডাকরা। এই সময় আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার লাগে আশিক হইয়া এখানে আইসন। নিশ্চয় আল্লাহ তাআলা যায় হতো না আপনারা আওয়ারে আর বারে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে হেদায়েতে কামিলা নসিব করে দোকা, দিনের বোঝ দান করোকা। যত কষ্ট করবো আল্লাহ তাআলা দেখ রে এর আজর আপনারা দিবা ইনশাআল্লাহ। আমরাও দোয়া করবো আনসার হিসাবে ধর। মাশাআল্লাহ, যে সমস্ত ভাই জায়গা নাই ওদিকে আরো কিছু জায়গা আছে, ওদিকে আছে আপনারা ও সাইড দিয়ে কিছু আয়োকা ওদিকে। আর আমি অনুরোধ করেন মাঝখানে কোনো ওলামা হল তখন লোকাল যদি কোনো মসজিদের ইমাম সাহেব হল তখন অনুরোধ করেন আপনারা স্টেজে তশরিফ আনি লোকা তো অন্য মানুষ হলে কিছু জায়গা খালি হইব। আমরা ইজ্জত দিতাম পারিয়েন না। আপনারা যে বইছেন কোরআনের মহব্বতে আল্লাহ দেখরা আল্লাহ আজর দিবা, আল্লাহর কাছ থেকে পাইবা। জাযাকাল্লাহ। মানুষের ইজ্জত আর সম্মান অনেক বেশি, তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে আমি বনি ইসরাঈলদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা রক্তপাত করো না, খুনাখুনি করবে না। রক্ত ঝরানি এটা জঘন্যতম এক অপরাধ। মানুষের রক্ত না ঝরাইয়া মানুষের খেদমত যদি করা যায়, একটা বুড়া মানুষ তার হাত থেকে লাঠি পড়ে গেছে, ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্য যদি আপনি অগ্রসর হন, আর আপনি যাওয়ার আগে কাঁপতে কাঁপতে লোকটা লাঠিটা আবার তুলে দিয়েছে, আপনি আর ভাবলেন না দিতেন, কিন্তু আপনি যে আগ্রহে গেছেন, এতে আল্লাহ রসুল বলেন মদিনার মসজিদে 10 বছর এতে কাপ করার সমান সওয়াব দেওয়া। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি খাওয়ান চেয়েছিলাম আমাকে খাওয়ান দিলে না কেন? আমি পানি চেয়েছিলাম আমাকে পানি দিলে না কেন? আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম কাপড় দিলে না কেন? হাসরবাসীরা বলবে আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন আর আমরা দিচ্ছি এটা কোথায় লোক? আমরা তো সব দিলে দেব, আপনি চাইলে আপনি চাইছেন আর আমরা পানি দিই নাই, আপনি চাইছেন আর আমরা কাপড় দেই নাই, তা তো হতে পারে না। আল্লাহ আপনি কোন দিন চাইলেন? এরকম তো একদিনও হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার যেই বান্দার ক্ষুধার্ত হইয়া তোমার কাছে খাওয়ান চাইছিল তারে খাওয়ান দিলে আমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাকে যদি তুমি কাপড় যে কাপড় নেয় তাকে যখন কাপড় চাইলো আমার ইজ্জত রাখার জন্য তারে কাপড় দিলে আমি আল্লাহকে দেওয়া হইতো,
তাকে পানি, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিলেই আমাকে পানি দেওয়া হইতো। এটা আমাদের সমাজে দেখবেন, আপনার যদি এক ভাই দুর্বল থাকে আর আপনি যদি পয়সাওয়ালা হন, তাহলে আপনার আব্বাকে দেওয়ার চাইতে ওই দুর্বল ভাইদারে দিলে আব্বা বেশি খুশি হয়, আর কয় কিন্তু আমারও না দিয়া হেরে দিলাম। আর অভাবী বাইরে দিলে আব্বা আমার সন্তানকে দিলেই আমাকে দেওয়া হয়ে যায়। আল্লাহ বলেন, যেই মাখলুক, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তৈরি করলাম, সেই মানুষগুলো দিলে, সেই মানুষকে দিলে, তাকে ইজ্জত করলে, তাকে সম্মান করলে আমাকে করা হইল। তবে এখন লক্ষ্য করে দেখেন, আমরা আজকে এমন এক সমাজে পড়ছি যেখানে খুন খারাপিতে আর মানুষের রক্তে এই জমিন ভিজে যাচ্ছে। বিশেষ করে শ্রেষ্ঠ ব্যক্তি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ রক্ত দেয়, এই রক্তের ফুটার দাম তো আরো অনেক বেশি। যেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত দিয়েছেন, বিশ্ব নবী রক্ত দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন রক্ত দেওয়া হয়, যেই জমিনে রক্তের ফুটা পড়ে সেই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হয়। আমাদের বিশ্বাস যে বাংলাদেশের জমিনে হক্কানি উলামায়ে কেরামের রক্ত ধরেছে, আজ হোক কাল হোক, এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাঈলের কাছ থেকে আমি সেই অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অন্যের রক্তপাত করো না। এই হলো প্রথম নির্দেশ। 2 নম্বর নির্দেশটা অঙ্গীকার নিয়েছিলাম, সেই অঙ্গীকারটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার অঙ্গীকার ছিল, ওয়া তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অন্যকে দেশ ছাড়া করো না, বাড়ি ছাড়া করো না। বাড়ি ছাড়া করো না মানে এমন নির্যাতন করো না, এমন অত্যাচার করো না যার কারণে সে দেশ ছাড়িয়া যাইতে বাধ্য হয়। একটু জোরে কম। আজকে আমাদের দেশে যারা নাকি বিভিন্ন দেশে থাকে, এরা আজকে আমাদের কাছে এমন দুঃখ প্রকাশ করে যে বাংলাদেশও আর যাইতে মন চায় না, যাতে জায়গা জমিন আছে ইতো বেচায় নিলে তো মন চায়। এমন পরিস্থিতি আমাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে যেখানে ইনসাফ নাই, যেখানে মানুষ বসবাস করার মতো পরিবেশ বিনষ্ট করে ফেলছে। আর না, এখন দেখা যায় মানুষ নিরাপত্তার সাথে এমন নির্যাতন, এমন জুলুম অত্যাচার, যে জুলুম অত্যাচারের কারণে আমাদের অনেকে অন্তবাড়ি ঘরে যেতেও পারি না, কিন্তু মন চায় যে এই দেশ ছেড়ে যাইয়া, কারণ কখন যে কোন সময় কোন কাঠ আয়া উপরে পরে কখন তো যায় না। জুলুম অত্যাচারে ভরপুর হয়ে যাচ্ছে। তো বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, হলো 2টা। 3 নম্বরটা হইল যে যদি কেউ বন্দী হয়ে যায়, সকলে মিলে তাকে জামিন দেওয়া হইল, ছুটাইয়া আইন। এই 3টা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল। কিন্তু দেখা যায় তারা রক্তপাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আকরারতুম, তোমরাও আমার এই অঙ্গীকার মেনে নিয়েছিলে। আর মেনে যে নিছিলে এই অবস্থায় আনতুম তাশহাদুন, তোমরা নিজেরাই সাক্ষী। কারণ যখন গুরুত্ব সহকারে অঙ্গীকার না হয়, তখন এর সাক্ষী নিজে হয়ে যায়। এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনতুম হাউলা
জাতি সুম্মা আনতুম, অতঃপর তোমরা ওই জাতি যেই জাতি খুনাখুনিতে রক্তপাতে লিপ্ত হয়ে গেলে, ওয়াতাকতুলুনা আনফুসাকুম, তোমরা একে অন্যকে হত্যা করতে লাগলে, ওয়াতুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিহিম, এবং আমি আল্লাহ যে বলছিলাম দেশ থেকে এমন জ্বালাতন করো না, এমন নির্যাতন করো না যে নির্যাতনের কারণে তারা দেশ ত্যাগ করে, কিন্তু তোমরা তাই করলে, মানুষকে দেশ ছাড়া করলা নির্যাতন হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদা আমি আল্লাহ আর ওয়াতাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পাপাচারে এবং অন্যায় কাজে সহযোগিতা করতে লাগলে। অথচ কথা ছিল যে সহযোগিতা করবে না, অন্যায় যারা করে তার সহযোগিতা না করা। কিন্তু আজকে আমাদের সমাজে যারা অন্যায় করে, নির্যাতন করে, জুলুম অত্যাচার করে, দেখা যায় প্রক্ষান্তরে আমরা তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে আরো করার জন্য সহযোগিতা করি। তো এই সহযোগিতা করলে যে খুন খারাপি করলো শুধু সে একাই দায়ী হবে না, যারা সহযোগিতা করেছে তারাও দায়ী হবে। আর জোরে বলেন, শাহবাগের এই শাহবাগীদের যারা নাস্তিক ব্লগাররা, যারা নাস্তিক নয় তাদের সম্পর্কে আমাদের বক্তব্য না, আমাদের বক্তব্য হলো যে সমস্ত নাস্তিক তারা। আর জোরে বলেন, নাস্তিকদের সম্বন্ধে আমাদের বক্তব্য যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, তা আমরা একজন মুসলমান জিন্দা থাকতে হয়তো সব শহীদ হয়ে যেতে পারি, কিন্তু এই বাংলাদেশের জমিনে একজন উম্মতে মুহাম্মদী জিন্দা থাকা অবস্থায় রসুলের অবমাননা করা হবে, তা কোনো উম্মতে মুহাম্মদী বরদাস্ত করবে না। কিন্তু দেখা গেল রসুলকে কটাক্ষ করার পরে আজকে শাহবাগ সহ, আজকে শাপলা চত্বর সহ বিভিন্ন জায়গায় যত রক্ত ধরেছে, এই রক্ত ধরার জন্য দায়ী হইল যারা নাকি শাহবাগে যে সমস্ত নাস্তিকেরা আল্লাহকে কটাক্ষ করেছে, রসুলকে কটাক্ষ করেছে, তারাই দায়ী হবে। এই রক্ত বিধা যাবে না, আজ হোক কাল হোক, একদিন একজন আসামির কাঠ গলায় তারাও দাঁড়াতে হবে, তার জবাবে একদিন এক জবাব অবশ্যই আদায় হবে। 42 বছর পরে যদি হত্যাকাণ্ডের বিচার হতে পারে, 42 বছর পরে, 40 বছর পরে যদি খুনের বিচার হতে পারে, তবে শুনে রাখেন আজকে যারা নাকি আল্লাহকে কটাক্ষ করে, রসুলকে কটাক্ষ করে, আর ইমানের দাবিতে প্রতিবাদ করার কারণে যাদের রক্ত ঝরেছে, এদের রক্তের বদলেও একদিন, আজ হোক কাল হোক, বিচার একদিন হবেই, এটা বৃথা যাবে না। তাই লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পাপাচারে অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করলে আবার জাহান্নামের আগুনে ধরবে না, জাহান্নাম অপেক্ষা করতেছে, আইটা আর ধরত জাহান্নাম অপেক্ষায় আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন জাহান্নাম অপেক্ষায় আছে। কথা বুঝছেন? ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার জাহান্নাম অপেক্ষায় আছে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী, যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহ যারা অবাধ্য হয়েছে, যারা আল্লাহর বিধিবিধান মানতে রাজি নয়, আবার এই দৃষ্টতা দেখায়, এদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। খালি মরবা আর জাহান্নাম তোমার ধর্ম লেগে অপেক্ষা। কথা বলছেন? এখন আসুন সামনের দিকে যাই। এটা একটু জিনিসটা আর একটু ভাঙ্গা না হইলে জিনিসটা বুঝতে একটু কষ্ট হইব, বুঝতাম নি? এটা হইল মদিনার মধ্যে দুইটা পুত্র ছিল মুশরিক, একটার নাম আউস, একটার নাম খাজরাজ। একটার নাম আউস, একটার নাম খাজরাজ। মদিনার আশপাশে দুইটা পুত্র ছিল ইহুদি, একটার নাম হলো বনি কুরাইজা, আর একটার নাম বনি নাজির। কটা হইল? দুই গোত্র। তো ওই মুশরিক গোত্র যারা,
এই গোত্রের মধ্যে লেখাপড়াও কম, কিন্তু মাইরও রাত। আমরাও দেখবেন সমাজের মধ্যে আগে তো দেখতাম লেখাপড়া যারা যায় না এরা অনেক সময় জাহিলিয়ত আতর করে, তখন বাড়ি ঘর জ্বালাইয়া পড়াইয়া মায়ের পূজা করতো। এখন তো দেখা যায় ভার্সিটি পর্যন্ত, এখন তো দেখা যায় আজকের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের দেশের গ্রামগঞ্জের যারা লেখাপড়া জানে না হেরারে হার মানায় ফেলে দিছে। ঠিক না? হার মানায় ফেলে দিছে। হ্যাঁ, হেরার অবস্থা দেখা যায় আরো মারাত্মক। হেরারটা পিস্তল মিশিংগা লইয়া আর রান্দা, এটা গ্রামের লোকেরা দেখছো না, 5 হাত লম্বা রান্দা লইয়া গুলা। এখন এই যে অবস্থা, তো মুশরিক দুইটা পুত্র এরা চিরাচরিত একটার সাথে আরেকটার জিদ আর মারামারি, এমন ভাবে মারামারি, অহরহ তারা মারামারি লাগিয়েই থাকতো। এবং মারা যাওয়ার পরে সে যখন মৃত্যুর মুখে পতিত হইত, কারোর সাথে মারামারি থাকলে মরার আগে ছেলেরে ওসিয়ত করে দিত যে হেরে মাইরা এর সাথে আমার মাই হেরে মাইরা মাথার চুল দিয়া মদ খাই ওসিয়ত করে গেলাম। আর তো এই দুই গোত্র, দুইটা ইহুদি গোত্র, যেটা এই ইহুদি গোত্র, একটার নাম বনি কুরাইজা, একটার নাম বনি নাজির। এই দুই গোত্র আবার দুস্তি বাতাইছে দুইটার সাথে। কবিলা আউস যে মসজিদ মূর্তির পূজারী, এদের সাথে দুস্তি হইল বনি কুরাইজা। আর খাজরাজ যার পুত্র, এর সাথে দুস্তি হইল বনি নাজিরে। এখন যদি মাইল লাগে দুই মুশরিক গোত্র আউস আর খাজরাজে, তখন দুস্তি থাকার কারণে এরা মাইল লাগছে অন্যায় ভাবে। এই অন্যায় ভাবে সহযোগিতা করার জন্য আউসের সহযোগিতায় বনি কুরাইজা আগায় যায়, আর খাজরাজের সহযোগিতায় বনি নাজির আগায় যায়। তখন লাগছিল হইল দুই গোষ্ঠী। এখন এই দুই গোষ্ঠীর সাথে আরো দুই গোত্র যোগ হইয়া মারামারি বিশাল আকার দাঁড়ানো হয়। যেমন আমাদের দেশেও আমরা ছোট সময় দেখছি, হইলে দুই গোষ্ঠী মাইল লাগছে, লাগার পরে আরেক গোষ্ঠী একটা যখন হেল্প করা শুরু করছে, এই দিক দিয়ে আরেক গোষ্ঠীকে হিরা হাতে করেছি। ঠিক না? এতে গিয়া মারামারি আর রক্তপাতের সীমানা আরো বেড়ে যায়। ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদি জানে জাহেল, এরা জানে মুশরিক, মূর্তি পূজা করে, তোরা না আহলে কিতাব, তোরা না দাবি করো আমরা পয়গম্বর আল্লাহ জাহান্নামের আগুনে ধরতো না, ইমাইল লাগলে হেনে অন্যায় ভাবে তাদের সহযোগিতা মায়ের মধ্যে আগ্রহ যাচ্ছে না। তোরা না আমার সাথে ওয়াদা করা রক্তপাত করবি না। এখন তো দেখা যায় রক্তপাত করার জন্য আরেকটা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা করার জন্য আগায় যা, তাহলে হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তো যখন নাকি এইভাবে রক্তপাত শুরু হয়, বনি কুরাইজা বনি আউস কবিলায় আউসকে সাহায্য করে, বনি নাজিরে খাজরাজ গোত্রকে সাহায্যের জন্য আগ্রহে যায়। এতে মাইকটা আরো প্রকট হয়, প্রচন্ড আকারে হয়। এখন এই আল্লাহর নির্দেশ কি মান্য করলো না অমান্য করছে? মান্য করছে। আল্লাহ কইছে যে রক্তপাত করো না, এরা আর রক্তপাতও আগাইয়া গেল, তাহলে আল্লাহর হুকুম মানছে না অমান্য করছে? আল্লাহর সাথে যে চুক্তি আছে, চুক্তি রাখছে না ভঙ্গ করলি? তাহলে চুক্তি ভঙ্গ করে কি জান্নাত উদাহরণ দিব? কোন যুক্তিতে হইলে যে লান তামাসসান না, জাহান্নামের আগুন আমরা ধরতই না, অথচ কোনা খুনে মেজে লিপ্ত। আর তো দেখো আমরা দেশের লাগান আর কি, একটা দাবিও মানে না, 13 দফার দাবিও মানে না, আবার হয় মদিনার সনদ দিয়া দেশ চালায়, মদিনার সনদ দিয়ে দেশ চালাইবে, আর এদিকে এক দফা মানে না।
কথাটা বুঝে মদিনার সনদ দিয়া দেশ চালাইবে এটা শুধু দুঃখা দেওয়ার জন্য বলে বুঝতে হয়েছে না। কারণ মদিনার সনদ দিয়া দেশ চালাইলে মহিলা রাষ্ট্র প্রধান থাকিতে পারিবে না। কথাটা বুঝছেন না? বুঝতে হয়েছে না, না বুঝতে হয়েছে? আর কোথাও একবার মুরুক্ষ সেরামনি গেছি এখন অফিসে দিয়া বই দেখে বেহা একটা লাগিলে এখন মেম্বাররা দেরি হইল বেটা লাদি গুড়াই আর হয় আমার কলমের জোর নাই, লাদির জোর আছে। মেম্বার সাহেব দেরি হয়ে যায় না, তুই এক মেম্বার হলো চেয়ারম্যান সাহেব, আমি একটু সমস্যায় ছিলাম, আমার ওয়াইফের ডেলিভারি কেস। ডেলিভারি কেস বুঝেন তো না? আপনি বুঝেন না? তো মূর্খ চেয়ারম্যান এসে উচ্চা হয় কিনা, ও এই কেস তো মারাত্মক কেস। এই কেসে গত বছর আমার বাপ মারা গেছে। আমি আপনাদের দিকে এবার বুঝা কইছে না, না বুঝিয়া না ডেলিভারি কেস তো বুঝছে, বুঝলে কইলে হইলে বুঝলে কইলে হইলে। আর আসলে বাস্তবতা হইল অনেক সময় সত্য কথা মুখ দিয়ে বাইরে জায়গা অনিচ্ছায় এত জোরে কম। একবার আমি খুদা দাবি করছি আমি রব্বুল আলামিন, নিজে রব্বুল আলামিন হয়ে গেছে। তো আমরা দেশও একবার রব্বুল আলামিন হয়ে খালি জায়গা তার কিছু বন্ধ দেখবো হয়তো না দিলাম না ল্যাংটা সা যদি কিছু লোক পায় হয়তো না করে একবারে ল্যাংটা খাবার সুবর নাই, একটা সোলা সব খান্দলে রেখে গিয়া দেখি বেটা যখন মামু দেখ বাবা দেখ আমি কি দেখো ল্যাংটা বেটা কিতা দিত খাবারই নেই তোমার কি দিব। এমনি আমার দিকে চোখ লাল করে মুখ সামলাই কথা কয়ে আমি মুখ সামলাই কইতাম কিতা মুখ সামলাই কইতাম। ব্রাহ্মণবাড়ির থেকে আখাওড়া আই যদি মুখ সামলাই কেমন লাগে, মাত্র 10 কিলোমিটার আইলাম, এত যদি মুখ সামলাই এখন লাগে তো সিটাগাং গেলে তো আমার মুখ সিলাই করে লম লাগবো। আর লন্ডন আমেরিকা গেলে তো মনে হয় জিভ বা তালুর মধ্যে সিলমা মেরে দিতে কিন্তু হয়েছে খবরটা দিয়ে তো কিন্তু হয়েছে এমনি কয় না বেটার ভিতরে মাল আছে। আমার কিতা আছে না আছে সব তো বেটা দেখাই যাচ্ছে আর কিতা লক্ষ্য করে দেখেন এতটুকু মানুষ বুঝে না যে এই ল্যাংটা বেটা আমার কি দিব, তুমি হ্যাঁ বেটার কাছে গেছা। তুই একবার যখন খুদা দাবি করেছি রব্বুকুমুল আলা আমি রব্বুল আলামিন, তার কিছু বন্ধা হয়েছে। তুই একজন হক্কানি কৃষক করলো যে হ্যাঁ খুদা দাবি করবে আর আমরা বসে তার বইতে পারে না, এর মোকাবেলা করতে হবে। তো ইগের মধ্যে আসিল মুরিদের মধ্যে একজন আলেম, আলেমরা তো আবার করোনাদির যারা সত্যিকার ভাবে জানে এরা আবার একমত জানে। তো মনে সব করলে হুজুর আপনি যদি মোকাবেলা করতে যান এরও তো কিছু আছে, এ অতই দিলে হইব তোমারও লিখব, আমারও যদি দায়িত্ব দেন আমি একমতের সাথে খুদাগিরি শেষ করে দিই। ও হারবানি বিরোধী হারবানি যাও এমনি বেটা যাইবার আগে কয়েকটা রুটি রয়েছে আর গান্দা পচা কিছু বালি তরকারি মিশাইয়া প্যাকেট করছে। প্যাকেট করে গিয়ে আপনার কাছে আদি রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় হুজুর আমি রব্বুল আলামিন। এমনি মৌলানা সাহেব মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আমি রব্বুল আলামিন 800 টাকার কথা এখন ফরজ হয়ে করছেন, আমরা খাইতে সুবিধা হয়েছে। এখন আর কোন মাছ আলা লয়ে ঝগড়া হইতো না, আর আপনার দিকে সব তো আপনি যখন রব্বুল আলামিন আপনি সকলের রব, খাওয়ান দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, তো আপনার সাথে তো কিছু হাদিয়া লই এমন লাগে তো ওদের কিছু হাদিয়া আনতে আপনি লাগে। যেই মাত্র ফসা রুটি আর গান্দা তরকারি দিতে ফসা ওজন নাকটাই নেন না আপনি না রব্বুল আলামিন বিলা তা আপনি যেমন রিজিক দিছেন এমন রিজিক তুই আনছি। এখন যদি আমার খাবার গান্দা হয়ে থাকে তাহলে আপনি রব্বুল আলামিনও গান্দা, আমার খাওয়ান গান্দা হইয়েন না। কইয়ার পরে হয় যে আমরা একটা আয়াত লইয়া বড় বেসরা
আমরা দেশের সমরাতের লাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনজিরিন। এই লাইলাতুল মুবারাকাত দিয়ে কোনটা বুঝাইছেন? সব কদর বুঝাইছেন না সব রাত বুঝাইছেন? এইগুলি আমরা সব মারামারি আছে। মানে আপনি যখন রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাটা আপনি হয়ে দিলেন তো করে সমাধান হয়ে গেল। তা আপনি এটা যদি সমাধান করে দিলেন এমনি বেলা ওইটা হয় কিটা আমি একজন জাহেল মূর্খ মানুষ, আমি এই আয়াতের ব্যাখ্যা কেমনি দেব? সত্য কথাটা আটকা পারি গেছি। এবং আপনি জাহেল মূর্খ হইলে হোক তাহলে আপনি কুদা হইলেন কেমনি? কুদা হলে কিচ্ছু না। এমনি হিসাব যখন দেখছেন এক মতের সাথে খাম বানাই দিয়েছি, লাঠি ফেলে লাগছে না। ও এত নিজে না হয় আমি কুদা হতে কিচ্ছু না। অনেক সময় সত্য কথা ইচ্ছা অনিচ্ছা সত্য বাড়ি জায়গা। এক জমিদারের বাড়ি ঢুকছে সুর, তো সুর ঢুকছে বলে এখন সকালে তারা গিয়া দেখে যে মালের গাঠটি বান্ধিয়া দেওয়ালের ভিতরে করে রয়েছে। তো সকলে বললো এই মাল সামানের গাঠটি কেন এলো? তখন জমিদারের কাছারি ঘর বাংলার টঙ্গি ঘর বইয়া সকলে মন্তব্য করে যে ই কেন এলো? একদম তখন সুর আহিল মনে হয় তো এলাকা এই গাঠটি বাঁধছিল আর নিতে পারছে না, ভালো হয়ে গেছি। তারপরে হয় সুর যদি আয়াতে কথা খেতে দারোয়ান আছে নাকি? এই তো দারোয়ান থাকতে ঢুকলো কেমনি? তো আর বিভিন্ন মন্তব্য চলছে। আর যে সুর হে ওখানে আমি কোনো বোয়া হ্যাঁ ওটা হয় আমি কইতাম নি। আমার মনে হয় যে সময় সুর আইছি এই সময় দারোয়ান গেইটও আসেন না, হয়তো টয়লেটে ময়লেটে গেছি আদি ফাঁকা সুর ও আচ্ছা এটা তৈরি হয় ওই এর ঘরে মনে হয় সুরে মাল সামান গাঠি বাইন্দা যখন আবার গেট দিয়ে বাড়িতে আইছে হেদারবান খারাপ এখনকার বাড়ি জানে না। তা আমার মনে হয় মাল সামান মাথাত লইয়া সাইকেল ওয়াল টপকে যেত, তো ওয়াল উঠতে যখন ভাল দিছে তখন গাঠটি গেছে বিক্রি হইয়া আর আমি ভরে গেছি বাইরে। আমি ভরে গেছি আমি ভরে গিয়া বাইরে এমন তো বাইরে গেছি মুক্তিকা অনিচ্ছা সত্ত্বে। যে সত্য কথা অনেক সময় অনিচ্ছা সত্যি বের হইয়া আর সুতরাং এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজেরা বললেন তামাসসুন নার জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, অথচ তোমরা একে অন্যকে সহযোগিতা করে যখন নাকি এই রক্তপাত করো তোমরা আহলে কিতাব, এই রক্তপাত করার কারণে তখন দেখা গেল যে ঝগড়া আরো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনতুম হাউলা তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। অতঃপর তোমরা হলে সেই জাতি, তোমরা হলে ওই দল যেই দল তাকতুলুনা আনফুসাকুম কতল করেছো নিজেকে, নিজেকে কতল করেছো। এই কথা কেন বললেন? নিজেকে কতল করে কেমনে? তোমরা নিজেকে কতল করেছো এই কথার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চান যে লোক নাকি হত্যাকাণ্ডের মধ্যে জড়িত হয়, যে অন্যকে কতল করে প্রকান্তরে সে নিজেকেই হত্যা করেছে। এটা কেমনে? মুফাসসিরিন কেরামরা বলছেন এর একটা হইল আমি যদি কাউকে মারি তাহলে যে লোকটার মারুন তার তো কিছু আত্মীয় স্বজন আছে না নিজমিন আসলে আমার মনে হয় রসগোল্লা খাওয়াইবো আর সালাম করবো আসলে এরাও তো সন্ধানে থাকবে, এরাও খালি খুঁজবো কোন সময় তার এসে রে ভাই আর কোন মাছ ব্রিজের তলে ঠিক কিনা। তাহলে তুমি যদি আরেকজনকে হত্যা করো এর অর্থ হলো নিজেকে হত্যা করেছো, ঠিক না? আর তুমি যদি কাউকে হত্যা করো না লোকেরাও তোমাকে হত্যা করার পিছনে ষড়যন্ত্র করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকতুলুনা আনফুসাকুম তোমরা নিজেকে হত্যা করেছো। গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইল এক আহলে কিতাব মুশরিকদেরকে সাহায্য করার কারণে মুশরিকদেরকে সাহায্য করলো। এই গোষ্ঠীর নাম হলো কবিলায়ে আউস।
আর আরেক দিকে গেল আরেক ইহুদির গোষ্ঠী কবিলায় খাজরাদের সঙ্গে, এতে গিয়ে দুই ইহুদি গোষ্ঠী দুই দিকে চলে গেল। যেরকম ঠিক না? এখন যেই দলই জয় হবে ইহুদির কেউ না কেউ মরবে। মরতো না? তাহলে তুমি তোমার বাইরে হত্যা করেছো, তুমি আহলে কিতাব, সেও আহলে কিতাব। তুমি মুমিন, আরেক মুমিনকে হত্যা করেছো। তুমি যদি তাদের সাথে হাত মিলায়া আরেক মুমিনকে মারতে যাও, তাহলে জেনে রাখো তুমি মুমিন ভাই ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। তাহলে তুমি আরেক মুমিনকে হত্যা করেছো, এই মহল্লার আরেকজনকে হত্যা করেছো, তাহলে সে তো তোমার মুমিন ভাই, তুমিও মুমিন সেও মুমিন, তুমি মুসলমান সেও মুসলমান। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার অর্থ হইল সে নিজের ভাইকে হত্যা করেছে। আর নিজের ভাইকে হত্যা করার অর্থ হইল তুমি তোমার নিজের হত্যা করছো, তোমার ভাই ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ, আর তোমরা وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ, তোমরা একে অন্য এক দল আরেক দলরে তার ঘর থেকে তার বাড়ির থেকে বেতনকর করছো, এমন নির্যাতন করছো যে নির্যাতনের সুরে এরা বউ বাচ্চা জান বাঁচাবের লেগা শেষ পর্যন্ত সিলেট সেটা কুমিল্লা গেছে কি আনালে কুমিল্লার থেকে আইসে সুনামগঞ্জ। আপনারা সুনামগঞ্জের এই সাইডে নদী ভাইলে গিয়ে দেখবেন আর বাসার মিল নেই। হেরা এখানে কেমনে আইলো কিটা বিষয়, হয়তো ময়মনসিংহের ভাষা, আর নাইলে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, নাইলে ভৈরবের ভাষা। তা আমি কি বলি, সিলেট জেলার বৃহত্তর সিলেটের ভিতরে এখানে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, নোয়াখালীর ভাষা, ময়মনসিংহের ভাষা, ভৈরবের ভাষা করতে গাইলো। ওদরিতা এখানে নির্যাতন হইয়া ভিড়া ফুটা হইয়া আইসিলি দেশ হুরু হুরু এমনি এমনি বাড়ি করে গিয়া। কথা বুঝছেন না? এখন লক্ষ্য করেন, এমন তোমরা এক দল আরেক দলের নির্যাতন করলে যে সে দেশ ছাড়তে বাধ্য হইছে। আর কম তাহলে তোমরা কি করলে? তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়ে পাপাচারে তাযাহারুনা, হ্যাঁ, তোমরা একে অন্যকে সাহায্য করছো, নুসরত করছো, সহযোগিতা করছো। আউসার খাজরাতে যখন মাইল লাগলো, তোমরা এই মাইলে যাওয়ার কথা ছিল না। তোমরা অন্যায় কাজে মাইল করলে কেন? অন্যায় কাজে, জুলুমের কাজে আমার দলের হোক, সেও যদি অন্যায় করে আমি তাকে সহযোগিতা করার কথা না। আর আমরা এখানে একটা গ্রাম আছে আমার এলাকা, হেরার গ্রামের কেউ যদি মাইল লাগে আর অন্যায়ও লাগে, হেরা আর জিগায় নাই বলে অন্যায় মাইল করলো কেন, আয়ও ভিডিও শুরু করলে অন্যায় অন্যায় বুঝি না, আগে ভিডিও কথা বুঝেন না? এরকম কিছু লোক আমরা সমাজে আসেনি। আর তো না, তাহলে তোমরা আসলে নিয়ম ছিল আল্লাহর বিধান যে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া নয়। অন্যায়কারী যদি হয়, সে আমার আপন হয়, আমি তাকে প্রশ্রয় দিব না, তাকে সহযোগিতা করব না। এই জুলুম আর অন্যায় পাপাচারে যদি সহযোগিতা করো, তাহলে পাপাচারের দরজা, জুলুম আর অন্যায়ের দরজা খুলবে, আর শেষ পর্যন্ত এই জুলুমের অপরাধ তোমার গলায় আয়া লটকিব। কথা বুঝলেন? এই জন্য মাঝে মাঝে একটা কিচ্ছা আমি শোনাই। আমরা আজকে একটা কিচ্ছা শোনাইতাম নি, কিচ্ছাটা লেখছেন থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব। লেখছেন এক শহরের নাম ছিল বে-ইনসাফ শহর। এটার মধ্যে ইনসাফ নাই, কেটা নাই, ইনসাফ নাই। আর ইনসাফ না থাকায় গিয়া দেখে উস্তাদ আর শাগিদ গেছিল, গুরু এবং শিষ্য গেছে ওই শহর, গিয়া দেখে তেলে আর ঘি একদম। আপনারা কেটা বলেন, তেল আর ঘি এক সময় তেলের গিয়ে এক সময়। এখন গরু যিনি, উনি তার শিষ্যরে ডাক দেখা করে, যেই দেশে ভালো এবং মন্দের কোনো পার্থক্য নাই, ভালো আর মন্দ এক সমান, এই দেশে টাকা নিরাপদ না রে,
কোন সময় কোন ঠাডা আইয়া উপরে করে কখন যেন চল যাইয়া। শিষ্য জবাব দেয়, উস্তাদ আমার শরীর কঙ্কা মুডা ওইবার অনেকদিন ধরে সব এমন সস্তায় গিয়ে আর কোন হইতাম না, আজকে যখন পাইছি যাইতাম না, খাইয়া মুডা হইল আর গেছে না, সস্তায় গিয়ে ভাইয়া খাইয়া এমন মোটা হয়েছে গার আল্লাহ। এই দুইজন একদিন গরু এবং শিষ্য দুইজন একদিন গেছে রাজার বাড়ির সামনে এক দরকারে, গিয়া দেখে যে বিশেষ বিচার ব্যবস্থা হয়েছে, বিশেষ বিচার। এখন জজ বইছে, হাকিম বইছে, আর একটা কেস উঠছে। কেসটা কি খেলা দিল, সুরের কেস দিছে। এই যে কার বিরুদ্ধে? এক বাড়ির মালিকের বিরুদ্ধে। কেসটা কিটা? কেসটা হইল আমরা ওনার বাড়ির গেছিলাম চুরি করতে, আর গাতা করে যখন গড়ে ঢুকতে গাতা করা শুরু করছি, তখন ওয়াল দোষিয়া করিয়া আমরা এক সাথী চুর মারা গেছে। এই খুনের বিচার চাই। কেমন কেস? বিচারপতি তো হয়তো আছে এই কাগজ চিরা ফেলাই দাও, কিন্তু বেইনসাফ দেশের বিচারপতি জজ সে কয় এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয়, এটা বলে গুরুত্ব সহকারে দেখতে। কেস হাতে নিয়ে ডাকলো, বাড়ির মালিক কোথায়? আনো। বাড়ির মালিকটা দেখাই আনছে। আইনা কইল এমন নরম দেওয়াল কেন দিছ? যে চুরে চুরি হরতাল না, হল দেওয়াল দোষিয়া করিয়া এই বেলা মারা গেল, এর জন্য তোমার ফাঁসি। মালিক উঠতে কয়, মাননীয় বিচারপতি বিল্ডিং এর মালিক আমি ঠিক, কিন্তু এটা তো বিল্ডিংটা দিছে রাজমিস্ত্রিরা, এখন যদি নরম হয়ে থেকে দেখে তাহলে তো হেরা দোষী, আমি দোষী না, তাহলে হেরার বিচার হইতো আমার কেন? তখন কথা ঠিক, তাহলে এবার বাড়ির মালিকেরা আরে রাজমিস্ত্রিটা কেন হইলো এমন নরম দেওয়াল বানাই দিলে এখানে বেড়া চুরি চুরি করতে গিয়ে ওয়াল দোষিয়া করিয়া মারা গেছে, এই জন্য তোর ফাঁসি। রাজমিস্ত্রি হয়, মাননীয় বিচারপতি আমি ইটার সিমেন্টের জোড়া লাগাইছি ঠিক, কিন্তু মশলা গুল্লা দিছে আরেক বেড়ায়, মশলা নরম দিলেছে, যার ফলে দেওয়াল নরম হয়েছে, দস্য করে সুর মারে। দুষ্ট যে বেটা নরম মশলা বলতে আমার না, ও কথা ঠিক। বিচারপতি হয়ে যাবে কথা ঠিক, এমন তাহলে হেরেডা হেরেডা কাঁদছে আইন এমন নরম মশলা বানাইলে এখানে, যার ফলে চুরি চুরি করতে পারলো না, দস্য হয়ে মারা গেল, এই জন্য এই অপরাধে তোর ফাঁসি। হ্যাঁ, মাননীয় বিচারপতি আমার কি অপরাধ? আমি সিমেন্ট আর বালু এখনো মিশাইছি, কিন্তু পানি আইনে দিয়েছে আরেকজন, এ পানি বেশি দিলে দিয়েছে, যার ফলে মশলা নরম হয়েছে। তো দুষ্ট হের আমার কি অপরাধ? কথা ঠিক। হেরেডা এখন পানিওয়ালারা ডাকছে, পানিওয়ালারা ডেকে জিগায় এমন পানি বেশি দিলে কেন? পানি বেশি দেওয়া না তো মশলা নরম হয়েছে, আর নরম হলুদ দেওয়া নরম হয়েছে, আর নরম হলুদ মারা গেছে, অতএব তোমার ফাঁসি। পানিওয়ালা হয়, মাননীয় বিচারপতি পানি আমি আইনা দিছি যে আমি ইচ্ছা করে ডালছি না, তো কেমনে ডালছো? বলে রাজার বাড়ি হাতে আমার দিকে দই রয়েছে, আমি তখন হাতে থাকতাম না, আমি উঠে দিছি তো, আর উচট খাইয়া উষ্টা খাইয়া বালতি লয়ে ভরে গেছিল মশলা, তখন তো পানি বেশি ভরে গেছে কি মশলা নরম হয়েছে, আর মশলা নরম হনুত্ব দেওয়ার নরম হয়েছে, তাহলে দুষ্ট হাতির চালকের দৌড় দেওয়া হইলো কেন? ও কথা ঠিক। এবার হাতের মালিকেরা দেখে না জিগা, এই হাতির দৌড় দেওয়া হইলে এখানে, যদি দৌড় দেওয়া হইতে না তো ওখানে ওরা দৌড় দেয় না, সুতরাং এই অপরাধে তুমি অপরাধী, তোমার ফাঁসি। হাতির চালকে কয়, মাননীয় বিচারপতি আমি তো হাতির দৌড় দেওয়া হয়েছি না, তাহলে কেমন দৌড় দিল? বলে এক বেটি ফায়ের মধ্যে জুমুর হইয়া, আগে জুমুর হতো ফায়ের মধ্যে, ইটা ফাও দিয়ে যখন যায়
গুন্নুর গুন্নুর দেখাইয়া যায়, এই আওয়াজের না আমার হাত উঠতে বসে তো আমি আর হাতে কন্ট্রোল করতাম পারছি না। এই বেরি যদি জুমুর না করতো আর গুন্নুর গুন্নুর না দেখাইতো সে তো আমার হাতে দৌড় দেয় না। দেওয়াল যদি নরম হয়ে থেকে থাকে হাতি দৌড় দেওয়ানোর কারণে, তো এই বেডির দোষ আমার কি দোষ? কথা ঠিক, বেডির রাখা বেডির কেজি গাইল এমন জুমুর কইরা গুন্নুর গুন্নুর দেখাইয়া গেলে এখানে, যার ফলে হাতি দৌড় মারছে। হাতি দৌড় দেওয়া হচ্ছে পানিওলা দিছে দৌড়, পানি নিয়ে ডাইলা দিছে বেশি, মশলা নরম হয়েছে, মশলা নরম অনেক দেওয়াল নরম হয়েছে, আর নরম দেওয়াল অনেক গাতা করতে দস্যা করে চুল মারা গেছে। অতএব তোমার ফাঁসি। মহিলা ডাক দেওয়া হয় মাননীয় বিচারপতি আমার কেউ করা বাইন নাই, এটা বানাইল ওখানে, যদি বাইনা না বানাই তো আমি ফাও দিই না। কথা ঠিক, এবার বাইনারে ডাকো, বাইনারে ডাকছে বলে বাইনার কোনো জব দিতে না দিতে পারে। তখন বিচারপতি রায় দেয় বাইনায় জুমুর বানাইছে, আর জুমুর ফা দিয়া মহিলা গুন্নুর গুন্নুর ডাকাইয়া গেছে, আর গুন্নুর গুন্নুর আওয়াজ শোনায় হাতি উঠটা দিছে দৌড়, হাতি উঠটা দৌড় দেওয়ায় পানি ওনার উঠটা দিছে দৌড়, পানি বেশি ঢেলে দিছে, মশলা নরম হয়েছে, মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ার ফলে দোষিয়া পুড়িয়া চুর মারা গেছে। এই অপরাধে বান্যাকে অপরাধে সাব্যস্ত করা হইল, তাই তার ফাঁসির রায় দেওয়া গেল। কার ফাঁসি নিয়ে কার গলাত লাগাই বান্যা আবার গলা ইমুন শিকড়, ফাঁসির কাষ্ট লাগে না। শিকড় গলা যতই লাগে না গলা। এখন যারা ফাঁসি দিত এরা গিয়ে হয় মাননীয় বিচারপতি আপনি রায় দিয়েছেন ঠিকই, কিন্তু এটা তো কামো লাগাই দিতেছে না। বলে কেন? বলে এক গলা ইমুন শিকন এটা লাগে না। তখন কয় কি করা? জানোস না হাকিম লড়ে তো হুকুম লড়ে না, দিছি দিছি। সুতরাং এর গলা যদি লাগে না, যার গলা লাগে এরাই না জ্বালাস না তুই সারা লাগে। এখন গিয়া দেখে যে ওই যে তেলে আর ঘি খাইয়া মূল হয়েছি, এর গিয়া চাপাটা ধরে কই যেতাম বাসি দিতাম। আর কি বাসি আমি কি করলাম? ও কিচ্ছু করতো না, তোর গলা লাগে। আর তো জোরে কম, তোর গলা আর তো জোরে কম না, গলা লাগে। মূল ক্ষমতা নেই তো কি? আরে আমরা ক্ষমতা নেই কি? মন্ত্রী আপনারই তাই। আর তো জোরে কম, মন্ত্রী হওয়ার শখ আলিমুল আমার নাই। মন্ত্রী হয়ে কি করবো? এমন একটা মা দিল মন্ত্রী আইতে গেলে 5 লাখ টাকা আগে দেওয়া লাগবো, খাইবো যে, আর রাস্তার কাতা কোথাতে পড়বো। এরপরে আয়া সারলে কি ফুলের মালা না জুতার মালা, এটা তো ঠিক নাই। ঠিক না? আবার পরে সরকারের টাকা ওই অন্তত 50 লাখ দিতে হবে। এদিক দিয়ে কালভার্ট নাই, এদিক দিয়ে ব্রিজ নাই, এখানে টেওয়াল নাই, এখানে আমরা স্কুল নাই, আর 50 লাখ টাকা ঘোষণা দেন, দিল 50 লাখ টাকা। আর আমরা এক মাহফিল গেলে গিয়া দিকে প্যান্ডেল বান্ধা, আধা মাইল দূর থেকে আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ কালা গোলাপ যা আছে সব দিয়ে নেয়, ভালো ভালো খাওয়ায়। আইবার সময় আমার পকেটে উল্লে কিছু দেয়, দিয়ে কিছু 3টা মোট দিয়া হয়, কিছু দিতারলাম না, মনে কিছু নিয়েন না। আমরাও করে দিই না, গতবার থেকে এবার ভালো দিচ্ছে না, খারাপ দিয়েন না। বলে দেখা যায় আমরা মন্ত্রী আপনারাই থাকেন, কিন্তু আপনাদের শুভবুদ্ধি উদয় হওয়ার দরকার। এটা মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহবানের দেশ, এটা মুসলমানের দেশ। এটা সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবারের মাধ্যমে ইসলামকে এবং আলেম ওলামাকে কুসা দিয়া ক্ষমতায় টাকা যাবে না, যাবে না, যাবে না। করে দেখেন এখন এই মুটা শীর্ষ উস্তাদ, আমি তো কোনো দোষ করলাম না, এখন দিয়ে ফাঁসি আমার গলা থাকছে গরু চাপা, এটা তো আমি আগুই কইছিলাম। যে দেশে বালা এবং মন্দের কোনো পার্থক্য নাই রে,
কোন ঠাড়া যায় আর কোন সময় করে কখন যায় না, যখন তোর উপরে ঠাড়া পড়ছে, যেরকম ঠিক না, তোর উপরে ঠাড়া পড়ছে, যা তখন হাসির পর মর গিয়া না করছিলাম না উস্তাদ, না করছিলাম তো ঠিকই, কিন্তু আপনি তো আমার উস্তাদ, আপনি আমার গুরুজন, আপনি জ্ঞানীজন, একটা ব্যবস্থা করেন বাবা। তখন উস্তাদ কয় একটা কাম কর, বলে কি, কান্দিস না, হাসি দে, হাসি দিয়া কর ঈশ্বর ভগবান আমার প্রতি হয়েছে দয়াবান, এত বড় নিয়ামত যে ভগবান আমার দিল। আর আমি তখন কোনো বললেন না, এ আমার ছাত্র, এটা হে খাইতে পারে না, এটা আমি খাইতাম, তুই কিন্তু আবার এই সময় আমার দেখাইস না, সম্মান বুঝা, তাহলে আমারও হাসি দিলে। আমি যে কথা বলি ইসলামের স্বার্থে কথা বলতেছি, যেটা বলেন ঠিক খেলা, কোন দলকে নয়, কোন ব্যক্তিকে নয়, আমার ইমান আমাকে কথা বলতে বাধ্য করেছে, যেটা বলেন ঠিক খেলা। আমার এই কথার সাথে আপনারা একমত আছেন কিনা হাত তুলে বলেন। আর আপনারা আমার সাথে থাকলে ফাঁসি ঝুললেও অসুবিধা নেই, যেরকম ঠিক কিনা। কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য ফাঁসির কাজটা যদি চলতে হয়, একবার নয় হাজারবার প্রস্তুত আছে ওলামায়ে কেরাম। দোয়া বলে থাকলে উস্তাদ কর তুই আমার দিস না, তুই কইস না আমি ভগবানে আমার দিস, আমি দিতাম না। আর আমি কমো যে আমি হে উস্তাদ, এই নিয়ামত আমি আগে হইতাম, হে হইতো না, এরপরে কি কম লাগে আমি সেটা কম। ছাত্র হয় আমার দেন, উস্তাদে হয় আমার ফাঁসি দেন, অন কারে দিত। এখন বাদশার কাছে গিয়ে হয় ফাঁসি লইয়া টানা ও ফাঁসি লইয়া টানা বলেছি, উস্তাদে হয় আমারে দাও, ছাত্র হয় আমারে দাও, আমরা কোনটা দিতাম, দুজনের গলা লাগে, দুজনের গলা লাগে, অন কারে দিতাম। বাদশা হচ্ছে হয় এমন কথা আমি জীবনও শুনছি না, যে ফাঁসি লইয়া এটা কি তার রসগোল্লা নাই, দুজনের আমার সামনে আনছে, আইনা কয় এই গরু এই ফাঁসি লইয়া টানা নেই গেল, এটা কি রসগোল্লা কম, জীবন দেও, অনুমতি যদি দেন তাহলে বলবো কেন টানাটানি করি, বলো এই মুহূর্তে ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশ আসছে যে আজকের ফাঁসির কাছে জ্বলবে, এ মুহূর্তে দেরি হইব, স্বর্গে যাইতে দেরি হইত না, স্বর্গে মানে জান্নাত। সুতরাং হে আমার ছাত্র, হে আমার আগে জান্নাত যাইবেন, আমি আগে যাইতাম। ছাত্র উঠতে হয় মহামান্য বাদশাহ মহোদয়, উনি আমার উস্তাদ ঠিকই আছে, কিন্তু ভগবান দয়া করে টিকিটটা আমারে দিছে, উনি নিয়ে আমি তো এইখানে সন্ত দিয়ে দিতাম পারি। বাদশাহ টাকা চাই নাকি বলে হা, তাহলে দেশ আমার, ফাঁসির কাজটা আমার, জজ আমার, আর স্বর্গে তোরা দেবে হয় না। তোমরা তুমি যাও, এই জল্লাদ কোথায়, আমার নিয়ে ফাঁসির কাজটা কোথায়। শেষ পর্যন্ত এই জুলুমের গলার মধ্যে গিয়ে লাগছে। আল্লাহ বলতেছেন তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা জুলুম অত্যাচারে পাপাচারের সাহায্য করেছ, এই রশি তোমরা গলায় লাগছে। কেমনে লাগছে? আল্লাহু আকবার। রাসূল আসার পরে আগে কইতো এই আউস আর খাজরাজরা আজকে যে মারামারি করো, আমরা তোমরা সাহায্য নিয়ে চলি, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আর আসলে তার হাত ধরিয়া আমরা কালিমা হইয়া এরপরে তরারে সাইজ করব, তরারে সাইজ করব, এই কথা কইতো। কিন্তু রাসূল আসার পরে ইহুদিরা আর রাসূলের মানে না,
রসুলকে আরো ধরে পান কেন মানে না? দুই কারণ কইতাম না, অসুবিধা। এক কারণ হইল এরা কয় যে বিশ্ব নবীরে ফাড়াইল, আমরা গোষ্ঠীর মধ্যে ফাড়াইল না, এর লেগে জিদে কয় মানতাম না। আর একটা হইল এতদিন সাধারণ লোকদের আমরা কইছি আঙ্গুর, নাশপাতি, আপেল, আঙ্গুর, কলা, ছাগল, বকরি আমরা দিবা, তোমরা কবর, হাসন নসর সব আমরা দেখাশোনা করে নেব। এখন যদি মোহাম্মদ আমরা নবী মানি নাই, তাহলে হাত ইয়া তো কলা রুবি একটু তো আমরা কাজাইতো না, সব যে বুড়ি এখন তারা মানে না। আর যে আউসার খাজরাত মাইদানা হতো, এরা গেছে মক্কায় ওই কাবাগরের কাছ দিচ্ছে 360টা মূর্তি। এরা তো মূর্তি পূজারি, এরা বছর একবার গিয়ে জমা হয় বেড়াবেড়ি কাবাগরের কাছে। এগুলো গিয়া দেখে আবু জাহিল রাস্তার মুখে খারাপ, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, এই ইয়াসরিব থেকে আগন্তুক লোকেরা, এই ইয়ামনের লোকেরা, এই আলজেরিয়ার লোকেরা, তোমরা আইসো ভালো কথা, সতর্ক থেকো, মোহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে আমরা দেশও, ওনার থেকে তোমরা সতর্ক থেকো, সাংঘাতিক বড় পাগল। এমনি এরা হয় কি পাগল যদি হইব তো আবু জাহিলের মতো দেশের নেতা নামলো কেন, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা নামলো কেন? তাহলে বোঝা যায় এই পাগল সাধারণ পাগল না, এই পাগল অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখাই। পাগল কি অর্থ? পাগল দেখে, পাগল দেখতে গিয়া দেখে খানায় কাবার সামনে রসুল কোরআন পড়েন, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এমনি এত কোনদিন পাগলের হতে পারে না, এত সুন্দর চেহারা কোনদিন পাগলের হতে পারে না। আবার কি জানে পরে কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়া এখন বলে এত সুন্দর কথা কোন পাগলের হতে পারে না। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, আমাদের দেশের বনি কুরাইজা আর বনি নাজিরে আমাদেরকে যে সংবাদ দেয় যে একজন পাগলের আবির্ভাব, একজন নবীর আবির্ভাব হবে, যার হাত ধরে আমাদেরকে সাইজ করবে, আমাদের তো মনে হয় উনি হবেন সেই নবী। চল বনি কুরাইজা বনি নাজির হাত মেলানোর আগে আগে আমরা মুহাম্মাদের সাথে হাত মেলাইয়া নেই। এখন এরা কাজে করিয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গিয়া এখন আউস আর খাজরাত মুসলমান, আউস আর খাজরাত মুসলমান। এখন রসুলকে দাওয়াত দেওয়া হয়, আপনি আমরা দেশে করেন, আমরা শক্তিশালী, আমরা কৌশলগত কারণে মক্কা থেকে শক্তি আমরা বেশি। কৌশলগত কারণ, কৌশলগত কারণ মানে যাদের বাড়ি বাজারের খান্দা, যারা বাড়ি রেল স্টেশন, বাস স্টেশনের খান্দা, এরা লোক সংখ্যা কম হইল, এরা পাওয়ার বেশি, এখানে বাজারে যাবার সময় সাইজ করে নিল। এখন মক্কার কাফেররা ব্যবসা করতে হইলে সিরিয়া যাওয়ান লাগে, সিরিয়া, আর সিরিয়া যেতে গেলে মদিনা হইয়া যাওয়ান লাগে, মদিনার টলেতে যাওয়ান লাগে। এর লাগে মদিনার আউস আর খাজরাতের লোকেরা কয়, আপনি মদিনায় আসেন, আসেন দেখি মক্কার লোকেরা আপনারা কেমনে কিতা করে। আমরা কিচ্ছু করতে চাইলে আমরা তারা হাতে মারতাম না, তাদের বাতে মারি দিই। কথা বলছেন? এমন রাস্তা বন্ধ করে দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন মুসলমানদেরকে, তাহলে তোমরা মদিনায় চলে যাও। মদিনায় যখন চলে গেল, রসুল একদিন হিজরত করে মদিনায় চলে গেছে। তারা সাহায্য করিয়া আউস আর খাজরাতের লোকেরা তারা বাড়ি ঘর দিয়া, বউ বাচ্চা দিয়ে, বউ দিয়া, উট দিয়া রসুলকে সাহায্য করে গ্রহণ করে নিল। ইহুদিরা দেখলো সর্বনাশ, কখন তো আমরা খাইছি, কখন তো বসছি বিপদে, তখন কি করা যায়? তখন রসুলের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে, এই মদিনার সনদ, মদিনার সনদ। তখন ইহুদিরা কইল যে আমরা আল্লাহ রসুলের সাথে চুক্তি হইল যে আমরাও তোমরা মারতাম না, তোমরাও আমরা মেনো না। আর বহিরাগত কোন দেশ লোক যদি আমরা মারতে হয়, তোমরাও এবার সাহায্য করো না, আর তোমরাও যদি কেউ মারতে হয় আমরাও এবার সাহায্য করতাম না। কিন্তু দেখা গেল খন্দকের যুদ্ধে
যখন নাকি সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল, তখন দেখা যায় মক্কার যত কাফের গোত্র আছে সব কাফের গোত্র ঐক্যবদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম হলো জঙ্গে আহজাব। আহজাব মানে সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হইয়া, বহু দলীয় বাহিনী ঐক্যবদ্ধ হয়েছে, ওই রসুলকে মদিনা থেকে উৎখাত করবে। ইহুদিরা হয়, ওই বনি কুরাইজারা হয়, ওই যে রে আর মোহাম্মদ থাকতো না, চুক্তি মুক্তির দরকার নাই, আমরা মিলে যাই। এমন একটি পরিস্থিতি হইল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তখন দেখা অবস্থা এরকম যে জাগাতিল আবসার বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। সাহাবায়ে কেরামের চোখ বলে গিয়া, কারণ এই চতুর্দিকের বাহিনী এখন গেরাও করছে, আমরা খেটো খাওয়ান নাই, পিঠ গুড়ার পছন্দ, শীতের মধ্যে কাপড় নাই, বাড়ির মধ্যে বউ বাচ্চা তুইছি অরক্ষিত অবস্থায়, কেউ আলাদা হই না নাই, আমরা গাছের খেজুর ভিক্ষা দিছে, অমিতা কারা মাত্র আহা এমন এক সময়ে আমরা মাত্র হয়েছে, আমরা কিতা করতাম শেষে পরামর্শ করিয়া খাল খনন করে দিছে যাতে খাল ডিঙে না আইতে পারে। কিন্তু ওরা 15,000 সোলজার আইছে, এর মধ্যে 4,000 সোলজার এক একজন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। কেমন আল্লাহ! এই পালোয়ান কবিরায় গাতফান একটা সন্ত্রাসী গোষ্ঠীর নাম। এই গোষ্ঠীর সাথেও আইছে, এরাও আইছে, এরা বলতে যে যত খয়বর এলাকায় যত খেজুর হয় সব তোমরা দিলে টেকা দেখি না, খেজুর দেখি না, এরাও নিচে যাবে। এখন এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনি কুরাইজা চুক্তি ভঙ্গ করলো, বন্দী করছে বলে আল্লাহ খন্দকের যুদ্ধে মুসলমান শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। সব ঘটনা বলতে গেলে রাষ্ট্র এই যে ভূমিকার কথা তা না, সংক্ষেপে খালি জিনিসটা বোঝাবার জন্য তখন দেখা গেল খন্দকের যুদ্ধে আল্লাহর সাহায্যে ফেরেশতা দিয়া আল্লাহ সাহায্য করলেন, বৃষ্টি দিয়া সাহায্য করলেন, শীতের সময় বৃষ্টি কনকনে বাতাস, কেরা বাড়িতে করতে গিয়া যুদ্ধ হতো, কেউ আর পাইল না। আর চুহানাইয়া হান্ডি ফাতিল ভাইয়া নৌকরে যে তীর ফান্ডি সব লই গেছিয়া অনেক পরে আর যখন কিতা হয়েছে ভগবান ভগবান যখন কিতা হতাম তখন যে বিপদ বসে। আর দিনের জিলকি যখন দেয় তখন দেখে আসমান আর জমিনের মাঝখানো একদল বাহিনী সাবুক গুড়া আর থাকবে না মক্কা চলবে। এইভাবে মক্কা পৌঁছাইছে, মক্কা পৌঁছাইতে পারে মুসলমানের জয় হয়েছে। রসুল আসলেন বাড়িতে, আয়েশা তখন নাকি আম্মাজান আয়েশা মাথার মধ্যে পানি দিতেছেন, পানি দিয়ে ধরবেন এমন সময় শুনে যে দাহিয়া কালবি ডাকতেছে রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বের হয়ে গেছে অস্ত্র জমা দিয়েছেন, আপনার সাহাবীরা কি অস্ত্র জমা দিয়েছে? বলে বলে আল্লাহর কাছে ফেরেশতারা এখনো অস্ত্র জমা দিছে না, আগের তো কাম বাকি রয়েছে, আপনি বাইরে আসেন বলে পিতা বলে ঘোষণা দেওয়া দেন মুসলমানদেরকে, যেই বনি কুরাইজা ইহুদি গোত্র আপনাদের সাথে এই গাদ্দারি করলো, চুক্তি ভঙ্গ করলো, তাদেরকে ঘেরাও করার জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন তার কাছে। আম্মাজান আয়েশা বলেন যে রসুল খালি আইলো, আবার দাইয়া খাবি কত বড় বেয়াদব দেখো, রসুলের দেখে ঘর থেকে বের করে দিল, এমনি করে উকি যাবে, হ্যাঁ রসুল দাইয়া খালবির সাথে কথা বলতেছে, এমনি ঘরে যাওয়ার পরে আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ দাইয়া খালবি কত বড় বেয়াদব কেমন হইল, বিশ্ব নবীর দেখে ঘর থেকে বের করে বাড়ি এটা তো সাহাবীরা করে না, সাহাবীরা বৈশা থাকে, ডাক দেয় না, এই দাহিয়া কালবি আপনার দেখতে বের করে দিল। রসুল বলেন তুমি কি দাহিয়া কালবিরে দেখছো নাকি? বলে যে দেখলাম তো আপনি দাহিয়া কালবির সাথে কথা বলতেছেন। রসুল বলেন সুরতটা দাহিয়া কালবি, আসলে দাহিয়া কালবি না, জিবরাইল। দাদা জিবরাইল আলাইহিস সালাম ওয়ার্ডার দিলেন বনি কুরাইজারে ঘেরাও করো, বনি কুরাইজারে ঘেরাও কইরা শেষ পর্যন্ত অবরোধ কইরা তাদেরকে এই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইল 20 বছরের বয়স থেকে লইয়া যেটা আছে সব যুবকরা রেখা দিলাও, আর বুড়ারে বন্ধু কইরা এটার কপালও টানা করছে। এখন এই যে জুলুম অত্যাচার করছিলা, এখন এই জুলুমে বলা এখন ঠিক না। আর বনি নাজিরকে এই দেশ ছাড়া করা হয়েছে, আল্লাহ হুকুম দিচ্ছেন যে এরা মদিনার জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিন, জাজিরাতুল আরব দিকে বিচ্ছে এদের আর জায়গা নাই, বের করে দিন। এই গাদ্দার বলতে শেষ পর্যন্ত জুলুম অত্যাচারের পাপ কাঁধে লইয়া দেশ থেকে বের হইয়া
আর মুরব্বীরা বন্দী, যুবকরা কতল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদ তোমাদের উপর আসলো আর তোমরা ঘোষণা দাও লান তামাসসানান নার, জাহান্নামের আগুন তোমরা ধরছো না, অথচ তোমরা হাফাসারে লিপ্ত হইছো আর জাহান্নামে তোমরা ধরছো হাফা করবা, আবার দুর্যোগ ধরছো না। এমন আশ্চর্য কথা, আগুন ছাড়া কেউ বলার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِيَّاتُكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ। তিনটা নির্দেশ দিয়েছিলেন, মনে আছে তো? অসুবিধা হইতেছেন আপনারা? বেশি লম্বা হরতাল মাত্র তো শেষ দিন, এই জন্য বেশি লম্বা করা যাবে না, কারণ দোয়ার লেগে অনেকে এসে জায়গা উঠতেছে না। এখন লক্ষ্য করে দেখেন, 1 নম্বর হইল তোমরা রক্তপাত করো না, মনে আছে তো? 2 নম্বর হইল কেউ নির্যাতন করে দেশ ছাড়া করো না। 3 নম্বর হইল কেউ যদি বন্দী হয়ে যায় ওখানে মিললা তারে জামিন টাকা দিয়া, জরিমানার টাকা দিয়া, যেভাবে আমরা পত্রিকার টাকা দিয়া জামিন দিয়ে তুলে আনি, সেইভাবে সব মিললা তুলে আনো। এরা এই 3টার মধ্যে 2টা বাদ দিলাইছে আর একটা আমল করছে। একটা কোনটা আমল, যে কেউ যদি ইহুদির বনি নাজির হোক আর বনি কুরাইজার হোক, কেউ যদি আউস আর খাজরাজের কাছে বন্দী হয়ে যায়, তখন এই 2 গোত্র আবার মিল্লা, বনি কুরাইজা এবং বনি নাজির, এই 2 গোত্র মিল্লা টেকা সান্দা তুল্লা এরিয়া চুলাই আনে। মা হল্লা কত বড় দরদি, আর এমনি খাইয়া মানুষ মাইরা দেশ ছাড়া করে দেয় আর সহস্তরে মাইনা নিচ্ছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম, আর এদের মধ্যে থেকে কেউ যদি বন্দী হয়ে আসে, গ্রেফতার হয়ে আসে, তখন তুফাদুহুম, তোমরা ফিদিয়া দিয়া, জরিমানার টাকা দিয়া, জামিন দিয়া তারা ছুটাই আনো। অথচ ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, তাদেরকে বের করা তোমাদের উপরে হারাম ছিল, কিন্তু হারাম কাজ করে আর কি দিকে জামিন দিয়ে ছুটাই আনে। জিজ্ঞাসা হয় যে জামিন দিয়ে ছুটাই আনে, তখন তারা জবাব দেয় এটা আল্লাহ আমরা ওয়াজিব করে দিছি, কামটা করুন, এটা ওয়াজিব। বাইরে করুন কিটা মায়ের খরচ করে ওইটা আপনার সাথে দুস্তি ঠিক রাখতে গিয়ে এটা কিছু অরণ নাই। কি পরিমাণ ব্যক্তি চিন্তা হবে আগে দিকটা আমার পয়সা জাহান্নামের আগুন আমরা করতো না, অথচ আবাসের আড্ডাখানা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে দেখা যায় 3টার মধ্যে একটা মানে, 3টার মধ্যে একটা মানে আর 2টা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ ঈমান আনবে, কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের কিছু অংশ তোমরা কুফরি করবে, অমান্য করবে। এমন যদি করো, কোরআনের কিছু যদি মানো আর কিছু যদি না মানো, আমাদের অবস্থা হলো আমরা আজকে কোরআন 100% মানি না। আর তো জোরে কম, একটা মানলে আরেকটা আর তো জোরে কম। একদিন হয় আমি নামাজ করি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বাইরে হই, আবার আরেকদিকে দেখা যায় মোল্লারা যে ইমানের দাবি করে, এই সমস্ত নাস্তিকরা যে এই কাম করে, বিচার করো, বিচার না করে মোল্লা হৃদয় আর দুপুরে মোল্লার হৃদয় একদিকে, আর আরেকদিকে আমি নাও করি রসুলের কথা মানে, রসুলের কথা মানে তো রসুলে যে ইজ্জত করে এখানে হৃদয় মানে না। আর দুপুরে ওর সংবিধানে নাই, সংবিধানে নাই। আমি আপনাদের কাছে একটা জিনিস বুঝবার লেগে জানতাম তাই আর কি, অনেক অফিস আদালত চেয়ারম্যান সাহেবের অফিসে গেল, বঙ্গবন্ধুর ছবি লটকে তিনি, আর এই ছবিটা যদি টান দেয় না, কেউ নিচে ফাটায় ফাউদা উড়িয়া হইয়া বেঙ্গিয়া কোনো ফাউদা মরাই যায়, এর কোনো বিচার করি। যদি সংবিধান না থাকে তাহলে সংসদ দেখা বইয়া আইন তৈরি করে হলে আপনাদের কাছে জানতে চাই, বঙ্গবন্ধু রহমান যারাই হোক, এদের চাইতে বিশ্বনবীর মর্যাদা বেশি রকম, বিশ্বনবীর অবমাননা করেছে। যদি
করতেই হবে। যেরকম দেখে না অবশ্যই বিশ্ব মুসলিম সাইবে না রসুলের নবীর অবমাননা করতে তো ভালোই কইছে। এখন লক্ষ্য করে তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানান আবাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? যেমন যদি করো তাহলে তার বিনিময় কি, তার পুরস্কারটা কি? আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে তার শাস্তি হলো দুনিয়াতে, আর আখিরাতে কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত রাগ হইবেন কইলে আর রাগ হইলে হয়েছে, রাগ হইলে কি হয়েছে? লাঞ্ছিত অপমানিত হয়েছে না, এরকম হয়েছে না? 60টা সিটি 5 নম্বরে গাজীপুর চরম ভাবে যে এই মানুষের প্রত্যাখ্যান করছে, এই যে দাবি মানত না যে এইটার লাগে লাঞ্ছন, দাবি মানত যদি এই ধৈর্য তখন লাগে না। আরো ধরে কহ এখন লক্ষ্য করে আল্লাহ বলেন কিছু মানবা কিছু মানতা না, যদি এরকম তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আখিরাতে কি হইব? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তোমরা কঠিন আযাবের সম্মুখীন হবে, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদেরকে নেওয়া হবে কঠিন আযাবের দিকে, আর তোমাদের সকল আমল সম্পর্কে তোমার ভিতরে কি আছে বাহিরে কি আছে, ভিতরে কি কও আর বাহিরে কি কও, সব খবর আল্লাহর আছে। আল্লাহ তোমাদের আমলের ব্যাপারে বেখবর নন, তিনি গাফিল নন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বিধান, কোরআনের পরিপূর্ণ আইন কানুন পরিপূর্ণভাবে মানার তৌফিক আল্লাহ আমরা দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। এই পর্যন্ত এবার এখানে রাখলাম। আল্লাহ যদি আবারও হায়াতে দেয় তাহলে এবার তো আমি শেষ করলাম সূরাতুল বাকারার 84 নম্বর এবং 85 নম্বর আয়াত, আয়াত পর্যন্ত শেষ হইল। ইনশাআল্লাহ আগামী বছর এরপর থেকে শুরু হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা কেউ ওখানে বউ আরো করে দোয়া হলো না, মোবাইল নিতা বইতা কেউ উড়াউড়ি নাই। আমি একটু করে 2-4 কথা আপনারা সামনে কইব। আমরা সম্মানিত ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তশরিফ আনছেন, আমরা আপনারা খুশ নিয়ে হওয়ায় আমিও কইয়ার চেয়ারম্যান সাহেব একটা দুইটা কথা কইয়ার বাদে আমিও দুই একটা কথা কইয়া সাহেব দোয়া করে নিব। আলোচনা তো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, কাফি সাথী আমরা পাওয়ার নাই, তবু ইউনিয়নের পক্ষ থেকে আপনারা হলোর পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব কই দিল মনে করি আর যথেষ্ট হয়ে যাবে না। অত্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহ হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনের কথা শুনেছি। বিশ্ব বরেণ্য, আমি বলবো বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম আমাদের মধ্যে এসেছেন আনসারী সাহেব এবং আমাদের অত্র অঞ্চলে অত্যন্ত প্রিয়জন ব্যক্তি
যার সুনাম যুক্তরাজ্য সহ পৃথিবীর বহু দেশে আছে। গনিমত মনে হল রমজান শরীফের মাস আমরা যেন তশরিফ আনিয়া কোরআন হাদিস শুনবার তৌফিক হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। درود شریف پڑھیں اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ربنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما সারা জীবনের গোলার বোঝা মাথায় নিয়ে গোলার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। ও মাবুদ, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ গর্তে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না গো কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? আমাদের জায়গার আর কোন জায়গা না। পালিয়াতে আসিয়াছি দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই রে আমরা, গুনাহ ছাড়া কোনো কিছু নাই রে আমরা। আল্লাহ গুনাহ ছাড়া কিছুই নাই। তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। দুনিয়াতে দেখেছি মাঘের রমজানে কোন পক্ষে যদি দলির দরজায় যায়, দলিরা খালি হাতে বিদায় দেয় না। আল্লাহ জুম্মার দিন কোন পক্ষের যদি দলির দরজায় যায়, জুম্মার দিনের খাতিরে দলিরা পক্ষের খালি বিদায় দেয় না। আল্লাহ ওরা ভিক্ষুক কাঙ্গাল গোড়াগার রমজান মাসে জুম্মা রাত্রিতে হাত বাড়াইয়া আল্লাহ আমরা খালি হাতে বিদায় করে দিও না।
আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে আরো দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতে আর দেখে বলতে নাই বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভ ধারণী মা ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ গর্বে রাখার কারণে যদি মারিয়া তো দয়া মায়া হয় তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ তুমি তো আমাদের সৃষ্টি করেছ। আল্লাহ তোমার রহমতের দরজায় হাজির হয়েছি আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতে কোলে উঠাইয়া ঘোষণা দাও যারে মাল্লা যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি সেবা করে দাও। আয় আল্লাহ যত অসুস্থ বিমারি আছেন সব রে সেবা করে দাও। আজকের এই মাহফিলে অনেক বিমারি আছে আল্লাহ আমাদের স্ত্রী সন্তানের মধ্যে অনেক বিমারি আছে। আয় আল্লাহ আমরা সবই কোনো না কোনো একটা রোগে ভুগতেছি। আল্লাহ আমাদের সকল বিমারে তুমি সেবা করে দাও। রব্বুল আলামিন আমাদের আওলাদ গুলোরে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও, পাক্কা আলেম হাফেজ বানায়া দাও। আমাদের স্ত্রী সন্তানকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায়া দাও। আল্লাহ যাদের নেককার আল্লাহ যাদের সন্তান নাই নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে 7 দিন ধরে তাফসীর মাহফিলের আয়োজন যিনি করলেন আয় আল্লাহ শুধু লন্ডন থেকে আসলেন এই মাহফিলের জন্য আল্লাহ হযরত মাওলানা শেখ তরিকুল্লাহ সাহেব জামাত বরকাতুহু আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ যত আয় আল্লাহ মুশকিল আছে তুমি আসান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের তুমি কবুল করে নাও। আল্লাহকে মাহফিলে যারা হাজির হয়েছে সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ এই এলাকার সবরে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ মির মহব্বত পয়দা করে দাও। হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে তুমি রহমত নাযিল করো। আনানি কাটাকাটি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। আল্লাহ ইসলাম এবং মুসলমানের জন্য নিরাপদ ঘাঁটি বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ তুমি লাখো করে দুরূদ আর সালাম সুনাম মদিনা পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কার মালাই করা বানাই আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি আল্লাহ কত রাতে মার করে যাইবে দুনিয়াতে আসি কত রাত গেল আমার মাকে আমি ঘুমাইতে দেই না। আল্লাহ বাবা কোনের সংসারে মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়ে ওই মানবের মেহবুব আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি
আত্মীয় স্বজন ভাই বোনদের বন্ধু বান্ধব উস্তাদ পীর মাশায়েখদের দুনিয়া থেকে চলে গেছেন, সবের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কত বছর জামাল ছিল, আজকে জামাল নাই, আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকায় রয়েছে, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতে, আল্লাহ এই কোরআনের মাহফিলের বরকতে এই এলাকার যত মুসলমান ধরনের কবরে ঘুমাইয়াছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, প্রভু হে, আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মান্য চলবার তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, প্রভু হে, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদের সালাম সোনার মদিনা পৌঁছে দাও। মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, প্রভু হে, যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, আল্লাহ বেঈমান বানানো আমরা কবরে নিও না। রব্বুল আলামিন, আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না আল্লাহ, একবার কিডনি নষ্ট করে দিও না আল্লাহ, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না, রাস্তাঘাটে গাড়ির নিচে বানায় বেইজ্জত করে মারো না, আগুনে পোড়ায়া পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ। যেদিন মরণ নাও শাহাদাতের মরণ দিও আল্লাহ, শাহাদাতের মরণ দিও আল্লাহ। শাহাদাতের মরণ যদি নসিবে না থাকে, কমসে কম জুম্মার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার